রাধে রাধে। আজকে আমি দুধ নিয়ে এসেছি। দুধ থেকে তৈরি হবে ঘি। তা এখান থেকে দুধটা নেওয়া হয়েছে। দুধের ওপর থেকে আমি মালাই তুলব। এই যে চেপে চেপে সুন্দরভাবে এইভাবে মালাই তুলে নিতে হবে। দুধের ওপরেই মালাই পড়ে থাকে, সে মালাই থেকেই হবে ঘি। কিভাবে এই ঘি তৈরি করা হয় এটা আজকে দেখানো হবে। কারণ প্রভুর সেবা এই ঘি খুবই কাজে লাগে। রান্না, প্রভুকে স্নান করানো, সমস্ত কিছু। ঘি হচ্ছে শুদ্ধ, দুধ হচ্ছে অমৃত, যে দুধের কোনো কিছুই ফেলনা যায় না। দুধের উপরে মালাই থেকে ঘি তৈরি হয়, সর রেখে দিয়েও সেটার থেকে হয়। তাই এই দুধের ওপরে যা মালাইটা ছিল আমি তুলে নিয়েছি, আর এইভাবে আমি একটু একটু করে মালাই তুলে রেখে দিই, সেটাই আমি এর সাথে একসাথে করে ঘি তৈরি করব। তা প্রত্যেক দিনে আমি একটু একটু করে মালাই এইভাবে তুলে রেখে দিই, একদিন ঘি তৈরি হয়। একটু একটু করে তো মালাইতে ঘি করা সম্ভব নয়, তাই একসাথে রেখে দিই একদিন যতটুকু পরিমাণের হয় সেটাই ঘিয়ের কাজে ব্যবহার হয়। তা এইভাবে সব মালাইগুলো একসাথে করলাম। এর মধ্যে কিন্তু আমি দুধের সরটাও রেখে দিই। দুধ জ্বালানোর পর যে সরটা হয় তাও এর ভেতরেই আমি রেখে দিই। তা এটা আজকে দুধটা দিয়েছে, এটা এখনও মালাই তোলা হয়নি, আর এই দুধটা মালাই তোলা হয়ে গেছে। তা এটা এইভাবে দুধটা জ্বালাতে দেব। আর এই দুধটা হচ্ছে গিয়ে মালাই তোলা হয়নি, এটা আজকের দুধ। তা এটা রেখে দেব। এইবার মালাই এই বাটির ঢাকনাটার থেকেও পরিষ্কার করে সমস্ত কিছু এক জায়গায় করে এটা জ্বালানো হবে। তা এই মালাই যেগুলো একসাথে করে এগুলোকে ভালো করে মেশাতে হবে, কারণ একটু আটকে আটকে থাকলে ঘিটা তৈরি ভালো হবে না। এটাকে ভালো করে মন্থন করতে হবে। সুন্দর করে হাত দিয়ে আমি এই যে সরটা একটু থাকে শক্ত, সেটাই আমি ভালো করে মন্থন করে নিলাম। তা এইভাবে আস্তে আস্তে করে মন্থন করার পর আমি ওভেনে বসিয়ে দিলাম। তা ও পাশে আমার দুধটা জ্বলছে, আর এ পাশে আমি আজকে বানাবো ঘি। তা এই ঘি বানাতে কিছুটা সময় লাগবে, দুধটা গরম হবে। তা দুধের আর এক নাম হচ্ছে অমৃত। দুধ সব কিছুই, দুধ মানে কি বলবো, কিছুই ফেলানো যায় না। এই যে ঘিটা হবে, ঘি এই যে একদিকে ঘিটা বেরোবে, আর একদিকে যেই ভাজা অংশটা থাকে, যে মালাই ভাজা, সেটাও কিন্তু ফেলনা যাবে না। এটাও প্রভুর সেবায় দেওয়া যায়। কিভাবে সেটা দেখাবো। যে আমার দুধটা কিন্তু অনেকটাই, মালাইটা অনেকটাই ঘন হয়ে গেছে। আস্তে আস্তে করে এর থেকে ঘি উঠবে। প্রভুকে যে ভালোবাসে তার মন থেকে এগুলো চলে আসে। এই জিনিসগুলো আস্তে আস্তে করে, যেই প্রভুকে ভালোবাসে, কিভাবে আমি একটু বাড়িতে ঘি বানাবো, একটু মাখন করব। তা একদিন আমি মাখনও করা দেখাবো, যে আমি এইভাবে কিভাবে মাখন করি। আজকে ঘিটাই দেখাচ্ছে, এবং ঘিটা হওয়ার পর অবশিষ্ট যে অংশ, সেটাও আমি কি করে কাজ করি সেটাও আমি দেখাবো। তা এইভাবে আস্তে 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 করে কিন্তু এটা ভাজা হচ্ছে। যে দুধ থেকে কত রকম জিনিস তৈরি হয়, তাই না? ভাবলে পরে মনে হয় যে অবাক কাণ্ড কোনো কিছু। এই জন্যই তো দুধের আর এক নাম অমৃত। তাই এই যে আমার ভাজা হয়ে গেছে, এই যে লাল হয়ে গেছে, ঘিও বেরিয়ে এসছে। আর এই যে মালাই যে ভাজাটা, সেটা আমি কিন্তু এই পাশে রেখে দিলাম। এটার নাম কি এক একজন এক এক রকম বলে। তোমরা যদি জানো তাহলে আমাকে একটু বলে দিও এটার নাম কি বলে। আর এইভাবে করে করে আস্তে আস্তে করে আমি একটু ঠান্ডা করতে দিলাম।
একটু ঠান্ডা হয়ে গেলে পরে আমি এটাকে আলাদা একটা বাটিতে তুলব। এই মালাই ভাজাটা আমি একটু আলাদা করে তুলব, এটাও আমি ফেলবো না, আমি সেটাও দেখাবো। আর এই যে ঘিটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এই ঘিয়ের বোতলে আমি ঢেলে দেব। ঘিটা এখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এই যে মালাই ভাজাটা, তার মধ্যে আমি চিনি দিয়ে দেব। এটা মানে দারুণ সেন্ট, দারুণ গন্ধ, বাড়ির ঘি, মানে এত সুন্দর গন্ধ। এই গন্ধতেই ঘি জ্বালালেই বোঝা যায় 10 বাড়ির লোক বুঝতে পারবে যে ওই বাড়িতে আছে ঘি তৈরি করা হয়েছে, এতই সুন্দর গন্ধ। তো সেই রকম এই জিনিসটার খুব সুন্দর গন্ধ। এর মধ্যে চিনি দিলাম আর একটু মুড়ি দিয়ে এটাও আমি প্রভুর সেবার কাজে লাগিয়ে দেব। এত সুন্দর হয়। এই যে আমি সেবা দিয়ে দিলাম। এবং আমার যে লাডলি, আমার মেয়ের মানে খুব পছন্দ, বৃন্দাবনে গিয়ে ইনি দিয়েছে এই মেয়েকে একজন। তা মেয়ে বলছে খুব ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।